একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনে জনসভায় যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকা থেকে সড়ক পথে ময়মনসিংহে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 3:30টার দিকে জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। জনসভায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত হন। তারেক রহমান তার বক্তব্যে বলেন, দেশে 16 বছর গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে অসংখ্য মানুষ। তাদের কোনো স্বাধীনতা বা অধিকার ছিল না। 12 ফেব্রুয়ারির ভোটে মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে। যে অধিকারের জন্য বহু মানুষ গত 16 বছর ধরে গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, যে অধিকার আদায়ের জন্য গত 2024 সালে 5 অগস্ট মাসে, জুলাই মাসে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখে। তিনি বলেন, এই মুহূর্তে একটি রাজনৈতিক দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করে কথা বলছে। বিএনপি খারাপ হলে জামায়াতের 2 মন্ত্রী তখন কেন পদত্যাগ করেননি? যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের 2 সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। তারেক রহমান ভোটারদের কেন্দ্রের সামনে অবস্থান নেয়ার আহ্বান জানান। ধানের শীষে ভোট দিতে হবে। ময়মনসিংহের সমাবেশ শেষে বিএনপি চেয়ারম্যান গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। তার যাত্রা পথে প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে অবস্থান নেন নেতাকর্মীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।